হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে শনিবার আর এখন দুপুর 2টো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো এখন থেকে সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর সকালে সমস্ত এখন সকাল থেকে এখন মতো সব কাজ কমপ্লিট করে, বিকেলেরও সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গেছি আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমাদের বক্সিয়াটে কীর্তন হচ্ছে। তো সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে আমার বড় মেয়ের বান্ধবীর বাবা আর কি আজকে আয়োজন করেছে ওখানে। তো আমাদের নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো সেখানকার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর কি, তোমরা সেটা। তো চলো, আমার রান্না হয়ে গেছে। আজকে তো শনিবার, নিরামিষ রান্না। মাছের ডাল করেছি লাউ দিয়ে, সিম দিয়ে, তারপরে লাউ শাক করেছি, বেগুন ভেজেছি, লাউ শাক ভাজা করেছি, চাটনি করেছি, এই সব রান্না আজকে করেছি। তো চলো এসে দেখা করছি, আরও ফেস টু ফেস দেখা করছি। চলো আমরা চারজনই বেরিয়ে যাচ্ছি, আর ওখান থেকে যাব একটু বাজারে। কিছু জিনিস কেনার আছে আমার। সামনেই সরস্বতী পুজো, মেয়েরও অনেক কিছু লাগবে, আমারও কিছুটা জিনিস লাগবে। হেলমেট লাগবে না, তো চলো চলো যাওয়া যাক। হ্যাঁ, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড রৌদ্র। তো চলে এসেছি বন্ধুরা, কীর্তনে চলে এসেছি। আর এসে এখন একদম দুপুরবেলা, সেমন একটা ভিড় নেই, কিন্তু সন্ধ্যা হতে হতে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে এখানে। তো ইচ্ছা আছে কিছুটা সময় থাকার জন্য, দেখি এখন কি হয়। আর এদিকে চলে এসেছি, এই যে আমার মেয়ের বান্ধবী, সবার সঙ্গেই দেখা হচ্ছে এক এক করে। তো দেখেছো সবাই এখানে একটা লাইন ধরে দাঁড়িয়ে আছে আর কি। এখানে জায়গা পাওয়াটা বিশাল একটা চাপের ব্যাপার থাকে। তো যাই হোক, আমি জায়গা পাবো কি? আমি তো ভাবছি আমি এখানে এত ভিড়ের মধ্যে বসে বসে প্রসাদ খেতে পারবো। তো আমার মেয়ে তো প্রথমে বসবেই না, বলছে না আমি এত ভিড় করে প্রসাদ খেতে পারবোই না। তো যাই হোক, পরে আমার বান্ধবীর জন্য আর কি আমি জায়গা পেয়েছি, তো সেই জন্য আমি বসে গেছিলাম। আর আমার বড় মেয়ে বলছে কিছুক্ষণ পরে বসবো মা আমি আমার বান্ধবীর সঙ্গে। ঠিক আছে, আমি বসে যাই। আর এদিকে এই দেখো, একটা ছোট্ট বাচ্চা মেয়ে বলছে ও পাতা দিবে, তো ওর কাকু ওর সঙ্গে সহযোগিতা করছে। কি করবে, বাচ্চাটার ইচ্ছে হয়েছে, ওরও তো ইচ্ছা রাখতে হবে না? তো চলো, এখন ওই বৈঠক বসে গেছে, ওই বৈঠকে সবাই প্রসাদ খাচ্ছে। তারপরে এই তো একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, বলছে ভিডিও করছে, দেখো। তো ওকে একটু জুম করে দেখিয়ে দিই। এই যে এই স্লিপারটা দেখছো, এই স্লিপারে ছোটোবেলায় আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। এটা বলার কারণ বন্ধুরা, এই স্কুলে আমরা পড়াশোনা করেছি, এটা বক্সিয়াট নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। তো এখানে আমরা পড়াশোনা করেছি, তো এখানে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে বন্ধুরা। সব বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেছে বন্ধুরা। ওই ক্লাসেও আমরা পড়াশোনা করছি, ক্লাসটা এখনও ওরকমই আছে। তো দেখো, তারপরে চলে আসলাম বাড়ি থেকে। তো বলেই আসলাম যে টুকিটাকি কিছু কেনার আছে, আর আমার বাজারে আসলে টুকিটাকি কিছু কেনার থাকবে না, এটা তো অসম্ভব বিষয়। তার মধ্যে বাজারে আসলেই কিছু না কিছু আমি কিনে নিয়েই বাড়িতে যাব, ভালো লাগে আমার। আর এই কানেরটা দেখছো, ও বাবা গো, কানেরটা দেখেই আমার ভয় লাগছে, এটা পরলে আমাকে কেমন লাগবে। তো যাই হোক, আমার ভালো লাগেনি কানেরটা। আমার অত বড় বড় কানের একদমই পছন্দ না, আর আমাকে পরলেও ভালো লাগে না। কিন্তু আমি কিছু একটা নিব, কি নিব চিন্তা করছি। কানের নিব না মালা নিব না হ্যান নিব না ত্যান নিব। তো যাই হোক, নেল পালিশ পছন্দ করছি, আর নেল পালিশ পছন্দ করছি ঠিকই, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছে না। আর আমার যেটা পছন্দ হয়েছে না, সেটা আমার মেয়ে বলছে যে মা এটা ভালো লাগবে না। এই যে এটা আমার বেশি পছন্দ হয়েছিল কালারটা, অনেক দিন থেকে কালারটা আমি লাগাই না, আমার বেশ ভালো লাগছিল ওই কালার দুটো। তো আমার মেয়ে বলছে না মা এই সব কালার নেবে না, তুমি কালো কালার নাও। তো কালো কালার বলো, কালো কালার আমার একদম মানায় না আমাকে। তো যাই হোক, একটা হালকা কালার নিয়েছি। তারপর ভাবছি একটা মালা নিব। তো এই মালাটা কেমন লাগছে একদম পছন্দ করতে পারছি না, আমি কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছি না। তো আমার মেয়েকে বলছি দেখতো। তো তারপরে এটা পরতে বললো, এটাও পরে দেখছি। এটা আমার অত একটা ভালো লাগেনি, আগেরটা ভালো লেগেছে। তারপরে একটা পরবো, দেখো তোমরা, এই যে এই মালাটা, এত বড় মালা আমি কোনো দিন পরি না, আমার হাসি পাচ্ছে এটা পরে। তা আমার মেয়ে বলছে মা এগুলো কিন্তু কিন্তু যেটা চল ওঠে না সেটা পরতে হয় আর কি, কিন্তু আমার ভালো লাগছে না এটা। তো মেয়ের কথায় না আমি এই মালাটাই নিয়েছি।
তো তারপরে চলে আসলাম একটু ফলের দোকানে, ঠাকুরের জন্য ফল নিব আমি আজকে, সেই জন্য চলে এসেছি। তো এসে দোকানের মালিককে বললাম আমাকে হাত ধোয়ার জল দাও, আমি ইসে ঠাকুরের ফল নিব। তো সেই জন্য হাত ধোয়ার জল দিয়ে হাত ধুয়ে নিলাম। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে আবার চলে আসলাম। তো দেখতেই পেলে যে কীর্তনে গেছিলাম, নিমন্ত্রণ ছিল, প্রসাদ খেতে গেছিলাম। তো ওখানে হুড়স্থুলি করে প্রসাদ খেয়ে আসলাম। এসে বাজারে গেছিলাম, কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছি। তারপর বড় মেয়ে টিউশনে চলে গেল। আর আজকে এমন একটা দিন, এমন একটা শনিবার আমার জীবনে, মানে অনেকটা ভালো অনেকটা খারাপ। ভালো একটা সংবাদ তোমাদের দিয়ে নেই যে আমার 7 মাস রানিং চলছে, 7 মাস রানিং চলছে আমার ইউটিউব চ্যানেল ঝুম অ্যান্ড গীতু 2.0। তো ওটাতে কালকে না, আজকে মানে আমি আজকে সকালে দেখেছি, সেই জন্য আজকেই বলছি আর কি। আজকে সকালে 1000 সাবস্ক্রাইব আমি পূরণ করতে পেরেছি। আজকে সকালে 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। মানে ইউটিউবে 1000 সাবস্ক্রাইব পূরণ করা মানে কতখানি যে কঠিন আমাদের মতো সাধারণ মেয়েদের। মানে যারা অনেক হাইফাই তাদের তো ব্যাপার আলাদাই, তাদের কোনো কথাই না, তাদের কথা আমি বলছিই না। যাই হোক, আমাদের মতো একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে, আমি একটা অতি সাধারণ মেয়ে হয়ে মানে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পেরেছি। তাও আমার কাছে তাড়াতাড়ি মানে 8 মাস হলো, 7 মাস হলো আর কি। আমি এটা আমার দাদার বিয়ে হয়েছে বৈশাখ মাসে, দাদার বিয়ের 2 মাস পরে শুরু করেছিলাম। আর ঝুম্পা লাইফস্টাইলে কিন্তু এখনও আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারিনি। সেটার বয়স তাও 14-15 মাস হয়ে গেছে, সেটা আমি এখনও পূরণ করতে পারিনি। তোমরা বিশ্বাস করো, মানে কি যে একটা কথা কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো, এটা একটা খুশির সংবাদ যে আমি ঝুম অ্যান্ড গীতু 2.0-তে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি। আর আরেকটা খুশির সংবাদ কি যেন দিব, ভুলে গেছি। এরাম, যাই হোক, ভুলে গেলাম এই সংবাদ দিতে। ও, আর একটা দুঃখের সংবাদ, সেটা হচ্ছে ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, যাই বলো, একটা ভিডিও নেই যে দিব, একটা ভিডিও ছিল না যে দিব। তো তাড়াহুড়ো করে আসলাম, তাড়াহুড়ো করে এই তো এই ড্রেসটা পরে নিয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি, পরে আমি তাড়াতাড়ি ইসে করে দিলাম, কি বলে, শর্ট বানিয়ে দিলাম। আর এখানে আমার সন্ধ্যা লাগছে, আর আমার ঘরে ঠাকুর আছে, আমার টাইম মতো সন্ধ্যা দিতে হবে, না হলে আমি আবার উলট পালট হয়ে যাব। তো যাই হোক, চলো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, তারপরে আসছি ফিরে। হাই ফ্রেন্ডস, তো সন্ধ্যা দিয়ে সন্ধ্যা টিফিন করে তারপরে চলে আসলাম, সন্ধ্যা টিফিন করে চলে আসলাম। আর এই যে দেখো টিফিনের বাটি সাটি। তো বড় মেয়ে গেছিলো টিউশনি, তো বড় মেয়ে টিউশনি থেকে এসে গেছে, এসেই ও কি করছে, এসে ও বলছে যে ও অন্য কিচ্ছু খাবে না, ও হচ্ছে ভাত খাবে, কারণ ওর মানে দুপুরে খাওয়াটা নাকি সেমন একটা ভালো হয়নি, সেখানে বসে ও খেতে চাচ্ছিল না। ও সেমন করে মানে প্রসাদ মানে ভালো করে খায়নি আর কি, প্রসাদ খেতে হয় সেই জন্য খেয়েছে। আর এখন টিউশনি থেকে এসে বলছে যে ও ভাত খাবে, কিচ্ছুই খেতে পারবে না। আমি বললাম রাতে কি খাবে, বলছে আমাকে রাতে রুটি করে দিও। তো ঠিক আছে, রাতে লাইফ শেষ করে এসে ওর খাবার কি খাবে সেটা বানিয়ে দেবো। এখন ও কী করছে চলো দেখাই তোমাদেরকে। মানে আমি কিছুই করছি না, আমি চা খেয়ে বিছানায় বসেছিলাম, ফেসবুকের ভিডিওগুলো ছেড়ে দিলাম আর কি। আর এখন ও কী করছে চলো দেখাই। আমার মেয়ে মাঝে মাঝে এরকম করে যে নিজে নিজে এটা বানিয়ে খাবে ওটা বানিয়ে খাবে। দেখো, আমি বেগুনি করব বলে আমি বেসন সুজি এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, যে রাতে একদম করে সুন্দর করে বানিয়ে খাবো, সন্ধ্যাবেলায় রেডি করে রেখেছি, তাহলে ফুসফুসে হয়ে যাবে আর কি জিনিসটা ভাজলে পরে, ভিজিয়ে রাখলে। তো ও কেমন করে বেগুন কেটে নিয়েছে, কি কেটে নিয়েছে, বলছে আমি এমন করে ভেজে ভেজে খাবো, দেখো ওর কাণ্ড। তো যাই হোক, আমার মেয়ে বেগুনি ভেজে এখন ভাত খাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।